नमस्कार तुम्हारे रान्नाघरे आज के निये एलाम राखी पूर्णिमा स्पेशल एक मिष्टि रेसिपि। मिष्टि मानेई जे सब समय अनेक समय दिए बनाते हबे बा अनेक खरच करे तैरी करते हबे सेटा किन्तु नय। आजकेर मिष्टिटा एकदम कम समय कम खरचे कि करे भालोभाबे तैरी करा जाय सेटाई किन्तु आपनादेर संगे शेयर करार चेष्टा करेछि। आशा करी बंधुरा रेसिपिटा सबार खूब भालोई लागबे और अवश्यई पुरो भिडियोटा स्किप ना करे देखार अनुरोध रइल। प्रथमे एकटा पैनके गरम करे निয়েছি হালকা করে, তার মধ্যে 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা আপনি যদি মানে মনে করেন একটু বাড়াবেন কোনো অসুবিধা নেই। এবার এর মধ্যে কিছু আমন্ড কুচানো দিয়ে দিচ্ছি। আপনি বাড়িতে যা থাকবে কাজু বা চাইলে চীনা বাদামও ব্যবহার করতে পারেন, পেস্তা যে কোনো বাদাম কুচিয়ে এখানে কিন্তু মিনিট খানেক নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এটা ভেজে নিলে তার টেস্ট কিন্তু রেসিপির অনেকটা ভালো হয়ে যায়। এবার একটা 250 ml কাপের হাফ কাপ মিহিদানার সুজি দিয়ে দিলাম। সুজিটা দেওয়ার পরে এই যে সুজির মধ্যে দেখছেন একটা সাদা ভাব রয়েছে, এই সাদা ভাবটা পুরোপুরি চলে যাওয়া পর্যন্ত আপনাকে নাড়াচাড়া করে ফ্রাই করতে হবে। ফ্লেমটা প্রথমে একটু বাড়িয়ে রাখলেও তারপরে কিন্তু অবশ্যই মাঝারি লোর মাঝেই কাজটা করবেন, কারণ সুজি পুড়ে যেতে পারে। মানে এমনভাবে ভাজতে হবে প্রত্যেকটা রং যেন সোনালি হয়ে যায় অথচ একটাও যেন পুড়ে না যায়। টানা নাড়াচাড়া করতে হবে। কালারটা ঠিক যখন দেখুন সাদা ভাবটা চলে গিয়ে এই রকম একটা কালার চলে আসবে তখন বুঝবেন যে এটা কিন্তু ফ্রাই হয়ে গেছে। এই সময় খুব তাড়াতাড়ি কিন্তু এই তাওয়া থেকে এটাকে নামিয়ে নিতে হবে। তাওয়াতে যদি রেখে দেন তাহলে কিন্তু সুজিগুলো পুড়ে যাবে। দেখতে পাচ্ছেন কালারটা ঠিক এইরকম নিয়ে আসতে হবে। এবার ওই একই তাওয়াতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো ঘি। এবার এর মধ্যে দিচ্ছি যতটা সুজি দিয়েছি তার থেকে একটু বেশি পরিমাণে সিমাই। তো এখানে সিমাইটা ফ্রাই করাই আছে, দেখতেই পাচ্ছেন বাজারে যে রোস্টেড যে সিমাই পাওয়া যায় সেটাই। এই সিমাইটা দিয়ে কিন্তু এই রেসিপিটা বেশি ভালো হবে। তবুও যতই রোস্টেড হোক তবুও কিন্তু মিনিট খানেক অন্তত গ্যাসে এটাকে নাড়াচাড়া করে নিয়ে ফ্রাই করবেন, তাহলে খেতে বেশি ভালো হবে। মানে ভাজা রয়েছে বলে যে না ভেজেই দিয়ে দেবেন সেটা কিন্তু নয়। যদি এমনি সিমাইয়ের পায়েসও তৈরি করেন তবুও কিন্তু 1 থেকে 1.5 মিনিট এটাকে অবশ্যই ফ্রাই করে নেবেন। তো আমি এটা খুব বেশিক্ষণ ভাজিনি, কালারটা একটু ডিপ হয়ে গেছে দেখতে পাচ্ছেন। মিনিট খানেক ভাজতেই কিন্তু এই কালারটা চলে এসেছে। এবার তাওয়াটা নামিয়ে অন্য একটা কড়াই বসালাম। এই কড়াইয়ে এবার দিচ্ছি ওই একই কাপের মাপে জল। একই কাপের মাপে এখানে 2 কাপ জল দিয়ে দিলাম। পুরোটা কিন্তু আমি এই কাপটা দিয়ে আপনাদের দেখাচ্ছি। এবারে জলটা হালকা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গুঁড়ো দুধ। এখানে গুঁড়ো দুধটা কিন্তু আমি দিয়েছি হাফ কাপ, আর আমুল স্প্রে ব্যবহার করেছি। আপনি যে কোনো গুঁড়ো দুধ দিতে পারেন, তবে আমুল স্প্রে দিলে টেস্ট কিন্তু ভালো আসে আমি দেখেছি। তো ভালো করে মানে হালকা গরম থাকতে থাকতেই দুধটাকে মিশিয়ে নিতে হবে, নাহলে কিন্তু গুঁড়ো দুধ একটু দলা পাকিয়ে যায়। তো মেশানো হয়ে গেছে। এবারে স্বাদটাকে একটু বাড়িয়ে নেওয়ার জন্য 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। এবার যেটা করতে হবে এখানে এটা নাড়াচাড়া করে আর একটু জাস্ট মানে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মানে ফোটাতে হবে এরকম কোনো ব্যাপার নেই, জাস্ট ফোটার আগের মুহূর্ত পর্যন্ত এলেই তার মধ্যে এবার ভেজে রাখা সিমাইটা আমি এখানে কিন্তু দিয়ে দিচ্ছি। সিমাইটা দিয়ে দেওয়ার পরেও কিন্তু খুব বেশিক্ষণ ধরে সিমাইটাকে ফুটিয়ে সেদ্ধ করা যাবে না, মানে খুব বেশি যেন সেদ্ধ না হয়ে যায় দেখতে হবে। এখন এবার সিমাইটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে সিমাইটা একটু ছড়িয়ে নিতে হবে। এটাও দলা পাকিয়ে যায়, গরম দুধে দেওয়া মানেই সুজি সিমাই এগুলো খুব দলা পাকিয়ে যায়। তো ভালো করে একটু নাড়াচাড়া করে দিলাম। এবার এটাকে 1.5 থেকে 2 মিনিট ফুটিয়ে নেব। 1.5 থেকে 2 মিনিট ফোটানো হয়ে গেলেই দেখবেন যে সিমাইটার মধ্যে হালকা নরম ভাব এসে যাবে, আর দুধের মধ্যে দেখবেন সিমাইগুলো ভেসে ভেসে কিন্তু উঠবে। এখন যতটা ডুবে আছে দেখছেন সিমাইটা, সেটা কিন্তু 1.5-2 মিনিট পরে আর থাকবে না, তখন অনেকটা কিন্তু ভেসে উঠবে সিমাইটা। দেখতেই পাচ্ছেন দেখুন আগের থেকে সিমাইটা কিন্তু অনেকটা ভেসে উঠেছে। তো এই সময় তবুও একবার একটু আপনাকে সিমাই মানে জাস্ট 1-2টো দানা তুলে একটু মুখে দিয়ে দেখে নিতে হবে যে হালকা নরম হয়েছে কিনা। যদি দেখেন হালকা নরম হয়ে গেছে তাহলে এর মধ্যে অ্যাড করে দিতে হবে ভেজে রাখা সুজি। এখানে কিন্তু কম পরিমাণ লিকুইড দিয়ে মিষ্টিটা তৈরি করা হচ্ছে, তাই এমনভাবে আপনাকে মাপ নিয়ে করতে হবে যাতে সুজি সিমাই কোনোটাই ঘেঁটে বেশি না যায়
এমনকি কাঁচাও না থেকে যায়, মানে শক্তও না থেকে যায়। তাই যেরকমভাবে বলছি অবশ্যই সেইভাবেই কিন্তু ট্রাই করবেন। তো সুজিটা দেওয়ার পরে এবারে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না এটা একটা ডোর আকার নিচ্ছে, মানে মোটামুটি একটা ডোর আকার নিচ্ছে। আর এখনও পর্যন্ত মিষ্টিতে কোনো রকম মিষ্টি জিনিসের ব্যবহার হয়নি। তো দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ নাড়াচাড়া পরেই সুজি কিন্তু একেবারে মানে দুধটা টেনে নেবে আর এরকম জমাট বাঁধতে শুরু করবে। এই সময় আবার এর মধ্যে দিয়ে দিতে হবে 1 থেকে 1.5 টেবিল চামচ, সরি 1.5 টেবিল চামচ না, 1.5 চা চামচ ঘি, আর সেই সঙ্গে স্বাদ মতো চিনি। তবে আমি এখানে ওই কাপের হাফ কাপ চিনি দিলাম, আর আরও হাফ কাপ গুঁড়ো দুধ এখন অ্যাড করে দিলাম। আগে হাফ কাপ দিয়েছিলাম, এখন আরও হাফ কাপ দিলাম। এবার সঙ্গে সঙ্গে বেশ ভালো করে কিন্তু সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে। প্রথমে একটু শক্ত লাগবে, মেশাতে একটু অসুবিধে হতে পারে, কিন্তু কিছুক্ষণ পরেই দেখবেন চিনিটা যখন গলতে শুরু করবে তখন কিন্তু এটা আবার একটু পাতলা কিছুটা হয়ে যাবে, মানে কিছুটা নরম হয়ে যাবে, পাতলা ঠিক না। আর এরকম স্প্যাচুলা দিয়ে যদি মেশাতে আপনার মনে হয় অসুবিধা হচ্ছে, সেক্ষেত্রে আপনি কিন্তু খুন্তি ব্যবহার করতে পারেন। তো এবার আমি একটা খুন্তি নিয়ে ভালো করে এটাকে কিন্তু লো মিডিয়ামের মাঝামাঝি ফ্লেমটা রেখে ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। নিচে যাতে লেগে না যায় সেটাও দেখতে হবে। আর যতক্ষণ না দেখবেন যে কড়াই থেকে মোটামুটি ছেড়ে উঠতে শুরু করছে ডোটা, ততক্ষণ পর্যন্ত কিন্তু নাড়াচাড়া করতে হবে। ততক্ষণ মানে একেবারেই কম সময়। যদি একবার বাড়িতে ট্রাই করেন তাহলে বুঝতেই পারবেন যে কত তাড়াতাড়ি এই মিষ্টিটা তৈরি করে নেওয়া যায়। 10 থেকে 15 মিনিট হাতে সময় থাকলেই কিন্তু যথেষ্ট এর জন্য। তো দেখুন একটু প্রথমে যেহেতু চিনিটা গলার পরে একটু নরম হয়ে গেছিলো, তো সেই জন্য নিচে লাগতে শুরু করেছে। তাই এইভাবে নাড়াচাড়া করে মোটামুটি কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে এটা কিন্তু আবার কড়াই থেকে ছেড়ে উঠতে শুরু করছে। এরকম অবস্থা পর্যন্ত এলে কিন্তু সঙ্গে সঙ্গে ডোটাকে নামিয়ে মিষ্টিটা সেট করতে হবে। তো কড়াইতে যেহেতু অনেকটা লেগে রয়েছে, স্প্যাচুলা দিয়ে খুব ভালো পরিষ্কার করা যায়, তাই সবশেষে আবার একটা স্প্যাচুলা নিয়ে নিলাম। এবারে হচ্ছে আমি আপনাদের একটু দেখাচ্ছি, ডোটাকে তুলে দেখবেন কড়াই থেকে ছেড়ে কিন্তু উঠে যাচ্ছে। দেখুন ঠিক এরকম অবস্থা পর্যন্ত কিন্তু আপনাকে নিয়ে আসতে হবে। এরকম অবস্থায় এলে একটা প্লেটের মধ্যে অল্প একটু ঘি লাগিয়ে নিচ্ছি যাতে পরে মিষ্টিটা তুলতে সুবিধা হয়। তারপর ডোটাকে তার মধ্যে ঢেলে দিচ্ছি। ডোটা ঢেলে দেওয়ার পরে সেটাকে কিন্তু মানে প্লেটের সাইজ অনুযায়ী, আর আপনি কীরকম মিষ্টিটার থিকনেসটাকে রাখতে চাইছেন সেই অনুযায়ী প্লেটটাকেও নেবেন। যদি পাতলা বানাতে চান তাহলে বড় প্লেট, আর যদি একটু মোটা বানাতে চান তাহলে সেক্ষেত্রে ছোট প্লেট নিয়ে তার মধ্যে এরকম করে ছড়িয়ে দিতে হবে। ছড়িয়ে দিয়ে এটাকে খুব বেশি হলে 10 মিনিট মতো ফ্যানের তলায় যদি রেখে দেন তাহলেই কিন্তু দেখবেন মিষ্টি একেবারে রেডি। তো মোটামুটি 10 মিনিট মতোই আমি এটা ফ্যানের তলায় রেখেছিলাম, তারপর আপনাদের দেখাচ্ছি। দেখুন একদম শক্ত হয়ে গেছে এইটুকু সময়ের মধ্যেই। আর মিষ্টিটা তোলার মতো হয়েছে কি না নিচটা বোঝার জন্য একটা স্প্যাচুলা দিয়ে এইরকমভাবে ঠিক যেভাবে আমি তুলছি খুব সাবধানে, প্রথমেই তাড়াহুড়ো করতে যাওয়ার দরকার নেই, এরকমভাবে একটু দেখবেন যে এটা উঠে আসছে কি না সহজে। যদি দেখেন সহজেই উঠে আসছে, দেখুন একদম সুন্দর জমাট বেঁধে গেছে। তো এবার কিন্তু মিষ্টিটা পিস করার জন্য পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। আপনি যে কোনো শেপেই কিন্তু মিষ্টিটাকে কেটে নিতে পারেন। তো আমি মোটামুটি এটাকে সুজির বরফি বা কাজু বরফি যেভাবে কাটা হয় তো সেইভাবে আমি এখানে কেটে নিচ্ছি। সেই শেপে আপনি চাইলে চৌকো করেও কেটে নিতে পারেন। নিজের পছন্দ মতো শেপে কেটে নিলেই কিন্তু মিষ্টিটা একদম খাওয়ার মতো রেডি। অতি মানে কম উপকরণে, সাধারণ উপকরণে মনেই হতে পারে যে সুজি দিয়ে মিষ্টি কীরকম হবে, না অবশ্যই আলাদা হবে। অনেক রকমভাবে সুজি খেয়েছেন, একবার এইভাবে সুজির মিষ্টি তৈরি করে দেখবেন যে কতটা টেস্টি হতে পারে এই মিষ্টিটা। আমার তো তাই মনে হয়েছে। আমি খেয়ে যদি ভালো লাগে তবেই আমি শেয়ার করি, সেটা হতেই পারে সবার নাও ভালো লাগতে পারে। তবে আমার যেটা ভালো লাগে না, অনেক রেসিপি আমি ট্রাই করি কিন্তু ভালো না লাগলে কিন্তু সেটা আমি শেয়ার করি না। খেয়ে যদি আমার ভালো লাগে তবেই আমি শেয়ার করি। তো দেখুন কি সুন্দর মিষ্টি একটা তৈরি হয়ে গেল একেবারে ঝটপট কম খরচে। তো বন্ধুরা এই ছিল আজকের রেসিপি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।